আসসালামু আলাইকুম। গরু মাংসের কাবাব বা টিকিয়া যেটা বলি না কেন আমরা খেতে কিন্তু সবাই পছন্দ করি। আর বাটার ঝামেলার জন্য কিন্তু সহজে আমরা তৈরি করতে চাই না। তো আজকে তৈরি করে দেখাবো বাটার ঝামেলা ছাড়া, এছাড়া দীর্ঘদিন পর্যন্ত কীভাবে ফ্রিজে সংরক্ষণ করা যায় সেটাও। তো কাবাব তৈরি করার জন্য ফার্স্টে আমাদের লাগছে এখানে কাঁচকলা নিয়েছি আমি 4টি, আর একটি বড় সাইজে আলু নিয়েছি। যেহেতু গরুর মাংসের কাবাব তৈরি করবে এজন্য নিয়েছি গরুর মাংস। এখানে কিন্তু মুরগি দিয়েও করা যেতে পারে। এখানে আমি 300 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর কাঁচকলাগুলো ছিলে আমি কেটে নিয়েছি, আলুটাও আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গরুর মাংসগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে এরকম পাতলা করে একদম কেটে নিয়েছি। তো এখানে আমি সিদ্ধ করার জন্য দিয়েছি লবণ, দিয়েছি কিছুটা হলুদের গুঁড়া আর কিছুটা গরম মশলা দিলাম। তো এই তো, আর কোনো মশলা আমি ইউজ করছি না এখানে। এই সামান্য মশলা দিয়ে আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন। তো এই তো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি যখন পানিটা বলক চলে আসবে তখন আঁচটা কমিয়ে দেব। আর অল্প আঁচ দিয়ে একদম ভালো করে সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমরা আলু ভর্তা করি যেরকম একদম আলুটা নরম করে সিদ্ধ করি, সেভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু চাইলে প্রেশার কুকারে ইউজ করা যেতে পারে, বাট প্রেশার কুকারে কিন্তু মানে অনেক সময় পানির পরিমাণটা ঠিক অনেক সময় লেগে যায় নিচে, অথবা পানি থেকে যায়, যার কারণে আমি এভাবেই দিলাম। আর পাতলা করে কেটে দিয়েছি যার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে কিন্তু চটকানো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ভালো করে সব কিছু আমি একবারে চটকিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, ফার্স্টে দিলাম ধনিয়ার গুঁড়া, এখানে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, গরম মশলা পাউডার দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু এর আগে লবণ দিয়েছি এখন পরিমাণটা একটু কমিয়ে দিলাম। দিচ্ছি আদা রসুন পেস্ট। আর এখানে আমি নিচ্ছি ডাল বাটা। এখানে আমার ডাল ফ্রিজে ব্লেন্ড করা ছিল, যার কারণে আমি আর মাংসের সাথে সিদ্ধ দেইনি, অথবা মাংসের সাথে ডালটা সিদ্ধ করে নিতাম। তো এখানে ব্লেন্ড করা ছিল ফ্রিজে, সেটা দিলাম 4 চা চামচ। আর এখানে একটা ডিম ফেটে নিয়েছি, ডিমটা দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু ডাল দেওয়া যেতে পারে, আমাদের কিন্তু ফ্রিজে অনেক সময় পেঁয়াজু তৈরি করার জন্য ডাল থাকে আমার ফ্রিজে, তো সেটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম। তো সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। আর এর সাথে আমি আরেকটি জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া, চিনি ছাড়া টোস্ট যেটা। আর এছাড়া কিন্তু এখানে পাউরুটি ভিজিয়ে দেওয়া যেতে পারে। তো টোস্ট বিস্কিট ছিল, সেটা গুঁড়া করে নিয়েছি আমি, সেটা দিয়ে দিচ্ছি। এটা অনেকটা ক্রিস্পি করবে কাবাবগুলোকে। তো এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো অনেকগুলো কিন্তু হয়েছে, এইগুলো দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি হয়ে যাবে। এখন আমি আমার সাইজ মতো করে নিচ্ছি, মন মতো যতটুক যে সাইজের আমি করব। চাইলে কিন্তু এর চেয়ে একটু বড় বা ছোট করা যেতে পারে, আমি মিডিয়াম সাইজটা করে নিচ্ছি। তো গোল গোল করে করে নিচ্ছি আমি। তো কয়েকটা একটু বড় করে তৈরি করছি, যেটা স্কুলে টিফিনে দেওয়া যেতে পারে। অনেক সময় বনরুটির মাঝে এই কাবাবগুলো দিয়ে একটু সস দিয়ে দিলে কিন্তু বাচ্চার টিফিন হয়ে যায়। তো এই জন্য কয়েকটা একটু বড় সাইজের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু আমার গরুর মাংসের কাবাব তৈরি হয়ে গেল সামান্য গরুর মাংস দিয়ে।
তো এটা কিভাবে আমরা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি সেটা দেখাচ্ছি। অনেক সময় কিন্তু লেগে যায়, একটার সাথে একটা গায়ে লেগে যায়, এজন্য একসাথে বেশি পরিমাণ রাখা যায় না। তা আমি দেখাচ্ছি কিভাবে একসাথে অনেকগুলো রাখা যেতে পারে। আমি এখানে একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, আর এভাবে দেখে এখানে আমি পরিষ্কার পলিথিন নিয়েছি, যেটাকে কেটে নিয়েছি। তো এক সিরিয়াল দেওয়ার পর এভাবে আমি পলিথিনটা এর উপরে দিচ্ছি। এখন এই পলিথিনের উপরে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি, যতগুলো দেওয়া যেতে পারে আর কি। সবগুলো জায়গা না হলে আবার আরেকটা পলিথিন এর উপরে দেব আমি। তো আরেকটা পলিথিন দিয়ে দিচ্ছি। এভাবে করলে কিন্তু একটা গায়ে একটা লাগবে না, যে কয়টা খুশি যখন খুশি বের করে কিন্তু ভেজে নেওয়া যাবে। তো আমি আজকে সবগুলো ভাজবো না, এগুলো রেখে দেবো ডিপ ফ্রিজে, আর এই কয়টা আমি ভাজবো সন্ধ্যার নাস্তার জন্য। বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি, আর যাতে দেওয়া মাত্রই কিন্তু পুড়ে যাবে, এজন্য মোটামুটি গরম করে নিয়েছি তেলগুলো। আর ভাজাটাও সহজ, একটু হালকা আছে, একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে আসলে আরেকটা সাইড ভেজে নিব। তো দুটো সাইড হয়ে গেলে আমি চুলা আঁচটা অফ করে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কাবাব। তো কীভাবে সব চটজলদি আমি এই কাবাবগুলো তৈরি করলাম দেখতে পাচ্ছেন, আর অনেকগুলো কিন্তু তৈরি করেছি অল্প কিছু গরুর মাংস দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো সন্ধ্যা নাস্তা চায়ের সাথে কিন্তু খেতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি লাইক দেবেন প্লিজ। এটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি হয়েছে। তো আজকে আমরা এই কাবাবগুলো পরোটা দিয়ে খাবো সন্ধ্যায়। আর এখন কিন্তু কম বেশি গরু মাংস সবার বাসায় আছে, চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।